দোগলাবাজ ছেলে, দোগলাবাজ ছেলে। ওই ফেসবুকে সব পোস্ট করছে, দেখেছেন? যে ও দিল্লির একটা মসজিদের একটা হোটেল, সেখানে গিয়ে হচ্ছে কে খাচ্ছে পরোটা রুটি এবং খাচ্ছে। ওটা কিসের মাংস তো জানি না, ও মাংসটা কিসের। মসজিদের হোটেল থাকলে সেখানে বিফ থাকে না চিকেন থাকে, সব মানুষই জানে। যে সুতরাং আগে নিজের চরিত্র সংশোধন করুক। এই বাংলায় যে তাহলে ওর বলবো যে মুসলিম বিচারপতি তাদের সামনে যেন না যায়, মুসলিম বিচারপতির সামনে সওয়াল না করে। যে পথে যাচ্ছে সেই পথ তো মুসলিম কর্মচারীরা জড়িত, তারাও তৈরি করেছে। যে চাল খাচ্ছে, কিনে খাচ্ছে, যে সবজি কিনে খাচ্ছে, সেটা তো মুসলিম লোক, তারা হয়তো তৈরি করেছে। তাহলে সেগুলো দেখুক। ওর উচিত এখানে ছেড়ে একদম পুরো হিন্দুত্ববাদী দেশ, ভারতবর্ষ পৃথিবীতে পুরো হিন্দুত্ববাদী দেশ তো একদম নেই, নেপালে আছে, নেপালে পালিয়ে যাক। এই ভারতের আবহাওয়া, ভারতের কালচার, ভারতের সংস্কৃতি ওই নাড়ু গোপালের জন্য একেবারেই না। মানে অশিক্ষিত বর্বর হলে তবে এই কথাটা বলতে পারে, কোনো শিক্ষিত কেউ এই কথাটা বলতে পারে না। তারা কতটুকু শিক্ষিত সেটা সন্দেহ আছে। আমাদের ভারত মাতার সন্তান আমরা, আমাদের সংবিধান হচ্ছে কি সবচেয়ে বড় জিনিস, মূল মন্ত্র। তাহলে সংবিধানে যেখানে এই ধরনের কথাগুলো মন্তব্য করা ব্যক্ত, আগে সংবিধান থেকে ওই কথাটা উঠে যাক, ধর্মনিরপেক্ষ কথা উঠে যাক, হিন্দু রাষ্ট্র, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু সেখানে ধর্মনিরপেক্ষ কথাটা তো আছে। তাহলে আমরা ভারতীয় নাগরিক হয়ে কিন্তু সংবিধানকে মানছি না, এটা কিভাবে হয়? সেটা বিজেপির কিছু যারা আছে তাদের রুচিশীলতার অভাব বলে আমি মনে করি। এই এত কিছু মুসলিম বিরোধী কথাবার্তা, তারপরেও কি মুসলিম ভোট চাইতে পারে তারা? মুসলিম ভোট বিজেপিকে দেবে না, ওই 2-4 জন তারা ভোট দেবে, কিন্তু মুসলিম ভোট কোনোদিনের জন্য মুসলিম ভোট বিজেপিকে তো চায় না। তার কারণ বিজেপি তাদের বলেছে আমার মুসলমান ভোট দরকার নেই। মুসলমানদের কি দোষ? সেখানে তারা মমতা ব্যানার্জিকেও দেবে না মুসলমানরা, এখন তারা তিতু হুমায়ুন কবির অ্যান্ড গ্রুপকে তারাই দেবে। আসাদুদ্দিন ওয়াইসি উনি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে একজন হিজাব পরা নারী। ওটা অগণতান্ত্রিক কথা, অসাংবিধানিক কথা। নারী বসবে এটাই বলুক, কিন্তু তিলকধারী, গেরুয়া বসন পরা, হিজাব পরা, বরখা পরা নারী, এরকম আলাদা ডিসক্রিমিনেশন করছে কেন? ভারতীয় সংবিধানকে উনি একজন এমপি হয়ে এরকম ধরনের বলছে যে সংবিধানের কোথাও লেখা নেই যে নারী কিরাম হতে হবে, কোথাও লেখা নেই, কোনো ধর্মে লেখা নেই নারী কিরাম হতে হবে, সে প্রধানমন্ত্রী হবে কি মুখ্যমন্ত্রী হবে, সে হিজাব পড়ুয়া যাবে, নারী। সুতরাং তিনি সবাইকে সমান চোখে দেখবে নারী। এখানে আসাদুদ্দিন ওয়াইসির এই কথাটা কিন্তু বিকৃত মানসিকতা ছাড়া অন্য কোনো কিছু নয়।